আজকে শিখব দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ। পঞ্চম শ্রেণী ৮১ পৃষ্ঠার একটি অঙ্ক আমরা সমাধান করব। ২.২৪ ভাগ ৭। আচ্ছা, প্রথমে যদি দেখি ৭, আচ্ছা ২ এর মধ্যে কি ৭ ভাগ যায়? না, ২ এর মধ্যে ৭ ভাগ যায় না, কারণ ৭ এর চেয়েও বড় সংখ্যা হতে হবে। যদি ভাগ না যায় তাহলে কতবার যাবে? ০ বার যাবে। ধরো তোমার কাছে ৫০ টাকা আছে, তুমি তোমার বন্ধুকে যদি ৫০ টাকা দিয়ে দাও, তাহলে আমরা গণিতে কি এরকম লিখি যে আমার কাছে ১ টাকাও নাই? এরকম কিন্তু আমি লিখি না। আমি কি লিখবো? ০ টাকা আছে। অর্থাৎ তোমার কাছে ৫০ টাকা আছে, বন্ধুকে যদি ৫০ টাকা দিয়ে দাও, তাহলে তোমার কাছে কত টাকা থাকবে? ০ টাকা। ঠিক তেমনি ২ এর মধ্যে ৭ ভাগ যায় না। তাহলে কতবার যাবে? ০ বার যাবে। তাহলে কি হবে? ৭ ০ ০। বিয়োগ করলে কত হবে? ২। দশমিকের পরের ঘর যদি আমি নামিয়ে আনতে চাই, তাহলে দশমিক বিন্দুটা উঠিয়ে ভাগফলে দিয়ে দিতে হবে। এখন দশমিকের পরে কত আছে? ২ আছে। এখন আমি ২ নামিয়ে আনলাম, ২২। ৭ ২২ এর মধ্যে কতবার ভাগ যাবে? ৩ বার। অর্থাৎ ৩ সাতা কত? ২১। ৪ সাতা কি? ২৮। বেশি হয়ে যাবে। তাহলে ৩ বার যদি যায় তাহলে কত? ৩ সাতে কত? ২১। তাহলে বিয়োগ করলে কত থাকে? ১। আবার কি আছে? ৪ আছে। এখন আমি এই ৪ কে ৪ নামিয়ে আনবো। তাহলে ৭, তাহলে ১৪ এর মধ্যে ৭ কতবার যাবে? ২ বার। ৭ দোকানে কত? ১৪। তাহলে এটার উত্তর কত? ০.৩২। এটা হচ্ছে উত্তর। আরেকটি নিয়মের সমাধান করি। এই নিয়মটা হচ্ছে দশমিকের জন্য আমরা ১ বসাতে পারি। তাহলে নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করো। দশমিকের জন্য আমরা কি বসাবো? একটি ১ বসাবো, দশমিক উঠে গেল। দশমিকের পরে কয়টি অঙ্ক আছে? ২টি অঙ্ক আছে। ২টি অঙ্কের জন্য ২টা শূন্য। যদি ৩টি অঙ্ক থাকতো তাহলে কি ৩টা শূন্য দিতে হতো। উপরে যা আছে তাই লিখো। ২২৪ ভাগ ৭। এখন এই যে ভাগ ৭ লিখলাম, আমি যদি এটাকে ভগ্নাংশ আকারে করি, যদি ভগ্নাংশ বের করি, তাহলে তার নিচে কিন্তু একটি অদৃশ্য ১ আছে। অর্থাৎ একটি অদৃশ্য কি আছে? হর আছে। হর কত আছে? ১। তাহলে এটা যদি আমি এখন ১০০ উপরে হচ্ছে কত? ২২৪। এই গুণটাকে আমি, এই ভাগটাকে কি করব? আমি গুণ করব। গুণ করলে ভাগটাকে যখন আমি গুণ লিখব, তখন কি হবে? ভগ্নাংশটা উল্টে যাবে। অর্থাৎ এই যে অদৃশ্য ১ ছিল, ১ চলে যাবে লবের স্থলে। অর্থাৎ ১ চলে যাবে উপরে, ৭ চলে আসবে নিচে। এখন ২২৪ কে যদি আমি ৭, ২২৪ কে যদি আমি ৭ দিয়ে ভাগ করি, তাহলে কত? ৩ সাতে কত? ২১, ৭ দোকানে কত? ১৪। তাহলে এটাকে কাটলে কত হবে? ৩২। এখন আমরা একটা ভাগ করব, ৩২ ভাগ ১০০। তাহলে এই টাইপের ভাগ করার নিয়ম হচ্ছে খুবই সহজ। ২ নাম্বার একটা নিয়ম দেখেন, কোন সংখ্যাকে ১০, ১০০, ১০০০ ইত্যাদি দিয়ে ভাগ করলে একের পরে যতগুলো শূন্য থাকবে, ভাগফলের দশমিক বিন্দু ঠিক তত ঘর বাম পাশে সরে যাবে। অর্থাৎ একের পরে কয়টা শূন্য আছে? ২টা শূন্য আছে। দশমিক বিন্দুটা ২ ঘর বামে সরে আসবে। ৩২ এর পরে কিন্তু এমনিতে একটা দশমিক দিয়ে ২টা শূন্য আছে। অর্থাৎ আপনি যখন মোবাইল ফোনে ১০০ টাকা রিচার্জ করেন, দেখবেন মোবাইল ফোনে ১০০.০০ টাকা আসবে। ৫০ টাকা যদি তুমি রিচার্জ করো, তাহলে দেখবা ৫০ কি আসবে? ০০ টাকা আসবে। ঠিক তেমনি ৩২ এর পরে কিন্তু এমনিতেই দশমিক দিয়ে ২টা শূন্য দেয়া যায়। অর্থাৎ ৩২.০০। তাহলে আমি কি বলেছি? এক একের পরে কয়টা অঙ্ক আছে? ২টা। অর্থাৎ একের পরে কয়টা শূন্য আছে? ২টা শূন্য আছে। দশমিক বিন্দু কত ঘর বামে আসবে? ২ ঘর বামে আসবে। তাহলে এই দশমিক বিন্দুটা চলে আসবে এই জায়গায়। তাহলে কত হবে? ০.৩২। আমি ২ টা নিয়মে ভাগটা করলাম। এছাড়া আরো অনেক নিয়ম আছে। আরো ৩-৪ টা নিয়ম আছে। আপনি চাইলে যেকোনো নিয়মে অঙ্ক করতে পারেন। কারণ এগুলো দিয়ে তো আর আ বড় অঙ্ক আসবে না। হয়তো বৃত্তি পরীক্ষায়, বহু নির্বাচনী, সংক্ষিপ্ত, শূন্যস্থান আসবে। এখন আমরা দেখব বৃত্তি পরীক্ষায় ২ টা
প্রশ্ন আসছিল এখান থেকে, বা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আমরা প্রশ্নগুলো একটু সমাধান করার চেষ্টা করব। তাহলে এই প্রশ্নটা কিন্তু আসছিল সংক্ষিপ্ততে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2018। তাহলে এই প্রশ্নটা কিভাবে সমাধান করব? আচ্ছা, 7 কি শূন্যর মধ্যে কতবার যাবে? অর্থাৎ শূন্যর মধ্যে 7 ভাগ যায় না, তাহলে কত হবে? 7 শূন্য শূন্য। এই যে বললাম দশমিক বিন্দুর পরের অঙ্ক নামিয়ে আনলে এই দশমিকটা উঠে কোথায়? তাহলে এই দশমিকটা উঠে, অর্থাৎ দশমিকের পরের অঙ্ক যদি আমি নামিয়ে আনতে চাই তাহলে এই দশমিক বিন্দুটা উঠে কোথায় চলে যাবে? ভাগফলে চলে যাবে। তাহলে এই দশমিকটা ভাগফলে চলে যাবে। তাহলে কি করলাম? 5 নামিয়ে আনলাম। এখন 5 এর মধ্যে কি 7 ভাগ যায়? না, যায় না। তাহলে কি হবে? 7 শূন্য শূন্য। এরপরে কি আমি এই অঙ্কটা নামিয়ে আনবো, তাহলে 6। তাহলে 56-র মধ্যে 7 কতবার যায়? 7 8-এ, অর্থাৎ 7 8 কত? 56। তাহলে এটা উত্তর হচ্ছে কত? 0.08। এটা যদি আপনি অন্য আরেকটি নিয়মে করতে চান তাও আপনি পারবেন, সেটা হচ্ছে 0.56 0.56 ভাগ হচ্ছে 7। সেম ভাবে বললাম যে দশমিকের জন্য কি একটা 1, দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক আছে, 2টা অঙ্কের জন্য 2টা শূন্য, আর উপরে যা আছে তাই। এই যে বললাম নিচে কি একটা 1 আছে, তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে করতে চাই তাহলে কি এটা আমি গুণ করব, গুণ করে 1 চলে যাবে উপরে, নিচে চলে যাবে 7। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 8। এখন 8 ভাগ 100, তার মানে 8কে আমরা কিভাবে লিখতে পারি? 8.00 লিখতে পারি। তাহলে দশমিকটা কি করবে? 2 ঘর বামে আসবে। তাহলে 100 মানে 1-এর পরে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। তাহলে 2 ঘর বামে, তাহলে বামে তো আমার ঘর নেই, তাহলে আমাকে ঘর তৈরি করতে হবে। 2 ঘর মানে কি? ঘর যেহেতু তৈরি করব, কি দিয়ে তৈরি করব? শূন্য দিয়ে তৈরি করব। তাহলে 2 ঘর বামে, তার মানে 8 হইল 1 ঘর, আর 1 ঘর শূন্য দিয়ে বানাবো দশমিক, আর এই শূন্যটা এই দশমিকের অবস্থান স্পষ্ট করার জন্য। তাহলে এটার উত্তর কত? 0.08। আমরা আরেকটা অঙ্ক দেখব। 1.25 ভাগ 5, এই অঙ্কটা আসছিল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2019-এ। তাহলে এটা যদি আমরা সমাধান করি, তাহলে 1-এর মধ্যে কি 5 ভাগ যায়? না, ভাগ যায় না। তাহলে কত হবে? 0 বার যাবে। কতবার যাবে? 0 বার যাবে। এই যে আগেই বলেছিলাম দশমিকের পরের অঙ্ক যদি নামিয়ে আনতে চাই তাহলে এই দশমিক বিন্দুটা কোথায় দিতে হবে? ভাগফলে। এখন কি 2 নামিয়ে আনলাম। তাহলে 12-র মধ্যে 5 কতবার যাবে? 5 দোকানে কত? 10। তাহলে বিয়োগ করলে কত? 2। এরপরে এই 5 নামিয়ে আনবো। তাহলে 25-এর মধ্যে কতবার যাবে? 5 5-এ 25। তাহলে 25-এর মধ্যে কতবার যাবে? 25। 25-এর মধ্যে কতবার যাবে? 5 5-আ, আচ্ছা, নামিয়ে আনলাম, কত হলো? 25। তাহলে 25-এর মধ্যে কতবার যাবে? 5 বার। 5 5-আ 25 শূন্য। তাহলে এটা যদি আমি আরেকটি নিয়মে করতে চাই তাহলে কত? 1.25 ভাগ 5, অথবা যদি আপনি করতে চান তাহলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্কের জন্য 2টা শূন্য, আর 125। এই যে ভাগটাকে যদি আমি গুণ লিখেন তাহলে এই যে নিচে যে একটি অদৃশ্য 1 আছে, এই 1 চলে যাবে কি উপরে, নিচে চলে আসবে 5। 5 দিয়ে 125-এ ভাগ করলে কত হবে? 5 দোকানে কত? 10। 5 5-এ কত? 25। তাহলে কত হবে? 25। এখন সেম নিচে কত আছে? 100, উপরে কত আছে? 25। আর 25-কে যদি আপনি 100 দিয়ে ভাগ করতে চান তাহলে 1-এর পরে কয়টা শূন্য আছে? 2টা। তাহলে দশমিক বিন্দু কিন্তু 2 ঘর বামে চলে আসবে। অর্থাৎ দশমিক বিন্দুটা এভাবে 25.00, তার 2 ঘর যদি বামে চলে আসে তাহলে কত হবে? 0.25। আশা করি এই 2টা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা যে 3টা অঙ্ক করিয়েছি এই 3টা যদি বুঝতে পারো তাহলে আমি মনে করি 81 পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবা। এই 3টা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি মনে করি 81 পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবা। আমরা পরের ক্লাসে দেখার চেষ্টা করব পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ, দশমিক সংখ্যাকে
দশমিক সংখ্যা দিয়ে ভাগ। এর জন্য তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পেজটাকে ফলো দিয়ে রাখবা। থ্যাংকস ফর ওয়াচিং।